বাড়ি জিয়াগঞ্জ, এনটিপিসি ফর্ম ফিল আপ করেছিলাম রেলের জন্য। সেন্টার দিয়েছে পাটনা, মানে মোর দ্যান 800, মানে 800 কিলোমিটারেরও বেশি। এবার আমাকে জিয়াগঞ্জ থেকে পাটনা যেতে গেলে প্রথমে জিয়াগঞ্জ থেকে হয় যেতে হবে বর্ধমান, নয় জিয়াগঞ্জ থেকে প্রথমে হয় যেতে হবে আমাকে ফারাক্কা, নচেত যেতে হবে জিয়াগঞ্জ থেকে আমাকে হাওড়া। এত ট্রেন দেওয়ার পরেও কোনো দিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সিটি ইন্টিমেশন আজকে জানতে পারলাম পাটনা দিয়েছে। সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে চলছে যে কোন ট্রেনে যাব, কোন ট্রেনের টিকিট পাবো, সেই দেখতে দেখতে চলে গেল 4-5 ঘন্টা। মাননীয় রেলমন্ত্রীর কাছে একটা বিনীত অনুরোধ, বা যারা এই সেন্টারগুলোকে অ্যালটমেন্ট করছে তাদের কাছে অনুরোধ, আপনাদের যে ছেলেমেয়েরা যদি পরীক্ষা দেয় তাদেরও কি সেন্টার আপনারা এইভাবে সেন্টার চুজ করবেন যে বাড়ি থেকে 900 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দেওয়া করাতে? হ্যাঁ, আপনাদের হয়তো সেন্টারে অ্যালটমেন্ট করতে হয়তো প্রবলেম হতে পারে, বা অনেক কম সময়ের মধ্যে আপনারা পরীক্ষা নিচ্ছেন, এটার জন্য আপনারা বাহবার প্রাপ্ত। কিন্তু তা বলে কাউকে বাড়ি থেকে 900-1000 কিলোমিটার দূরে পরীক্ষা দেওয়া, এটা মনে হয় না খুব একটা সুবিধাজনক। কারণ সে আমি হই বা যেই হোক, হ্যাঁ আজকে আমার কাছে এখন জব নেই, তো আমাকে যেতেই হবে, সে যেভাবেই হোক, সে রেলের জেনারেল কামরায় হোক, টিকিট কেটেই হোক, বা যেভাবেই হোক। কিন্তু কতটা মেন্টালিভাবে প্রেশার হয় কখনো যদি আপনাদের বাড়ির পরিবারের কেউ, ছেলে হোক বা মেয়ে হোক বা বাড়ির কেউই যদি গিয়ে থাকে এতটা দূরে গিয়ে পরীক্ষা দিতে, তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখবেন। তাদের হয়তো সারা 1 বছর প্রিপারেশন করেছে খুব ভালো মতো, খুব সুন্দর করে প্রিপারেশন করেছে, দিন রাত খেটে 9 ঘন্টা 10 ঘন্টা করে খেটে পরিশ্রম করেছে, চোখের নিচে কালি পড়ে গেছে রাত জাগতে জাগতে। হট করে যখন সে জানতে পারছে তাকে 1000 কিলোমিটার বা 900 কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হবে, তখন তার মনোবল বা মানসিক অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় একবার তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি এই প্রশ্নটা শুধু রেলমন্ত্রীকে করবো তা না, কারণ রেলমন্ত্রী কাজে নেই ঠিকই, কিন্তু যারা এই সিটগুলোকে অ্যালটমেন্ট করছে, আপনারা যদি বিবেচনা করে দেখতেন যে অন্তত 200 থেকে 300 কিলোমিটার রেডিয়াসে দিতে, অন্তত সেটা তার পক্ষে না খুব একটা কঠিন হতো। খুব ভালো মতো সে যেতেও পারতো, পরীক্ষাটাও খুব ভালো মতো দিতে পারতো। এতে কি হচ্ছে, অনেক ছেলে পেলে পরীক্ষা মানে প্রিপারেশন করেও হয়তো দিতে যাবে না, এরকম ভাবছে যে এত দূরে যাব, পয়সা নেই। আমার কাছে যেরকম পয়সা এই মুহূর্তে নেই, তো আমাকে একজনের কাছ থেকে 3000 টাকা ধার করতে হলো টিকিট কাটার জন্য। তো হঠাৎ করে জানতে পারলাম যে হ্যাঁ একটা ট্রেন আছে হাওড়া থেকে, ইন্টারসিটি এক্সপ্রেস, দুপুর 2টোয় ছাড়ে, সেটা পাটনায় গিয়ে পৌঁছায় রাত্রি 10:30। পাটনায় গিয়ে পৌঁছানোর পর পাটনা গিয়ে আমাকে হোটেল খুঁজতে হবে। রাত্রি হয়তো যদি 8 ঘন্টাও লেট করে তখন আমাদের রাত্রি 11টা, সেখানে গিয়ে হোটেলে থাকো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো, একটা এক্সট্রা খরচ। এক্সট্রা খরচের থেকে সবথেকে বেশি ব্যাপার হচ্ছে আমাদের মতো যারা অত্যন্ত গ্রামে বসবাস করে, হট করে তাদের এত দূরে গিয়ে কোনো সেন্টারে অচেনা একটা জায়গায় গিয়ে পরীক্ষা দেওয়া, অচেনা একটা পরিবেশে গিয়ে খুব অসুবিধা হয়। যে যায় একমাত্র সে বুঝতে পারে, কিন্তু উপায় নেই, যেতে হবে। পরিবারের চাপে, নিজের ফিউচারের চাপে যেতেই হবে, কিছু করার নেই। তাতে এখন যদি নিজের জীবনও চলে যায় সেটাও হয়তো কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন এটাই যে যারা এই অ্যালটমেন্টগুলো করছে, মানছি তারা খুব প্রেশারে রয়েছে, প্রতিনিয়ত পরীক্ষা চলছে, প্রতিনিয়ত অ্যালটমেন্ট করা খুব চাপের, মানলাম। কিন্তু তাদের কাছেও খুব বিনীত অনুরোধ যে আপনারা একটু বিবেচনা করবেন যে অন্তত হলেও 200-300 কিলোমিটার যদি রেডিয়াসে দেওয়া যায়, অন্তত তারা ঠিক মতো পরীক্ষাটা দিতে যেতে পারে, যে মেন্টালিভাবে তারা স্যাটিসফাই থাকে যে না আমার এক্সামটা ঠিকঠাক জায়গাতে আছে, আমি ঠিকঠাক জায়গায় গিয়ে পরীক্ষাটা দিতে পারবো। কারণ আমি এখান থেকে ট্রেনে চাপবো দুপুর হয়তো সকাল 6টা কি 7টায়, আমি গিয়ে পাটনায় পৌঁছাবো রাত্রি 11টায়। আপনি ভাবুন একবার, আমাকে সারাটার সময় ট্রেনের মধ্যে জার্নি করে কাটাতে হবে। এখন মার্চ মাসের প্রায় 30-35 ডিগ্রি টেম্পারেচার। কীরকম পরিস্থিতির মধ্যে যেতে হবে আমি জানি না। পাটনায় গিয়ে কীরকম পরিস্থিতি হবে, কি ভালো হবে না খারাপ হবে সে তো পরের ব্যাপার। ভালো হলে খুব ভালো, খারাপ হলে কিছু করার নেই, ওটাই ফেস করতে হবে। কিন্তু মেন্টালিভাবে একদম পুরো মানে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় যখন এতটা দূর গিয়ে পরীক্ষা দিতে হয়। বাড়ির লোকের চিন্তায় থাকে, বিশেষ করে যদি কোনো মেয়ের এরকম পরীক্ষা হয় তাহলে তো সে তো
হয়তো নাই বলে দেবে যে না অত টাকা খরচা করে। মেন ব্যাপার এখানে একটা খরচা, তার উপরে 10 দিন আগে সিটি ইন্টিমেশন দেওয়া, ট্রেনের টিকিট ঠিক মতো না পাওয়া। তো রেলমন্ত্রীর কাছে অনুরোধ যে আপনাদের যে সমস্ত টিসিএস যে পরীক্ষাটা কন্ডাক্ট করছে তাদের কাছেও অনুরোধ, রেলমন্ত্রীর কাছেও অনুরোধ যে আপনারা এটা একটু বিবেচনা করে দেখবেন। আগামী দিনে এরকমভাবে পরীক্ষার সেন্টার মনে হয় না ফেলাটা ঠিক হবে। এখন বাকিটা আপনাদের বিচার বিবেচনার বুদ্ধি। তো একজন ভারতীয় নাগরিক বা একজন ভারতীয় স্টুডেন্ট হিসেবে এটা অনুরোধ যে এতটা দূর পরীক্ষা গিয়ে দেওয়া, এক তো পয়সার অনেক টাকা চলে যায়, দ্বিতীয়ত সময়ও নষ্ট হয়। সময় নষ্টটা বলবো না, মেন ব্যাপার যেটা হয় সেটা হয় মানে মেন্টালভাবে ডিপ্রেস হয়ে যাওয়া, যে এতটা দূর গিয়ে পরীক্ষা দেওয়া। কারণ যে জার্নি যে টাইমটা হয় সেটা তো মেন্টালিভাবে ডিপ্রেস হয়। এবার অনেক সময় কী হয়, ট্রেনের যাত্রায় কোনো সময় ট্রেন লেট থাকে, কোনো সময় ট্রেনের কোনো প্রবলেম তৈরি হয়, আনসার্টিনিটি বেশি থাকে। সেই জন্যই টিসিএসে যারা এই সমস্ত পরীক্ষা কন্ডাক্ট, টিসিএস এজেন্সি যারা রয়েছে তারা পরীক্ষা কন্ডাক্টগুলো করাচ্ছে বা সিট অ্যালটমেন্ট করছে, তাদের কাছে অনুরোধ যে আপনারা সিটটা প্লিজ একটু অন্তত 200-300 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ফেলুন, খুব সুবিধা হয়। হ্যাঁ, হয়তো আপনাদের প্রেশার রয়েছে, কিন্তু চেষ্টা করুন যদি করা যায়। চেষ্টা করলে কি না সম্ভব হয়, সবই সম্ভব হয়। যেমন আমার বাড়ি জিয়াগঞ্জ, তো আমার এখান থেকে এর আগের বার দিয়েছিলাম, হয়নি, যা হোক। তো আগের বার পরীক্ষা পড়েছিল বর্ধমানে, তো সেটাও দূর অনেকটা, জিয়াগঞ্জ থেকে বর্ধমান দূর অনেকটা, কিন্তু যাক ঠিক আছে, নিজের রাজ্যের মধ্যে আছে, অসুবিধা হয় না। আশেপাশে কোনো না কোনো আত্মীয় টাত্মীয় থাকলে তার বাড়ি থেকে হয়তো রাতটা কাটানো যায়। কল্যাণী রয়েছে এদিকে, এদিকে তোমার টিসিএস গীতবিতান রয়েছে, এদিকে মধ্যমগ্রাম আছে, বারুইপুর আছে, এগুলো রয়েছে, এই সমস্ত দিকেও দেওয়া যেতে পারে। কারণ একটা জিয়াগঞ্জের ছেলেকে বা জিয়াগঞ্জের স্টুডেন্টকে আপনি একবারে তুলে ফেলে দিচ্ছেন পাটনাতে, কি মানে কী হিসাবে ফেললেন এটা বুঝতে পারলাম না। এখন জানি না, হয়তো আমি কি ব্যতিক্রম নাকি আমার মতো এরকম আরও অনেকে আছে। যদি আমি যেরকম 1 বছর থেকে প্রিপারেশান হচ্ছি, প্রিপারেশান ভালো আছে, এবার এই সেন্টার থেকে পুরো মন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি, যে কী হবে গিয়ে যদি ঠিকমতো পরীক্ষাটা না হয়। কনফিডেন্স আছে, বাট ওই একটা মনের মধ্যে যে বাই চান্স যদি কিছু হয়ে যায়, হয়তো পারলাম না, বা পরীক্ষা টাফ হয়ে গেল প্রশ্ন, বা কোনো গ্লিচ হয়ে গেল, বা ক্যান্সেল হয়ে গেল পরীক্ষা। অনেক সময় পরীক্ষা কী হয়, ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই যে আমার আসা যাওয়ার যে খরচটা, এটা তো রেলওয়ে আমাকে রিফান্ড করবে না, এটা আমাকে আবার হয়তো বহন করতে হবে, এবং আবার হয়তো আমার সেন্টার পড়ছে, আবার আমাকে সেন্টার তো ওখানে গিয়ে, তাহলে এই জিনিসগুলো মানে আমি বুঝতে পারি না যে কেন এরকমভাবে হয় জিনিসগুলো। তো এটা রেলওয়ে বোর্ড হোক বা রেলওয়ে মিনিস্ট্রি হোক বা যেই হোক, যে তাদের কথাগুলো একবার ভাবা উচিত। আজকেই মোটামুটি কম করে হলেও 40-50 লাখ ছেলেপেলে পরীক্ষা দেবে। সবার ক্ষেত্রে হয়তো এটা হয় না, কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়েছে, বা জানা নেই আমার সঠিক, আমি আমারটা বলছি। জিয়াগঞ্জে বাড়ি, পরীক্ষার সেন্টার পাটনা, 17 তারিখ পরীক্ষা। এবার আমি যেতে পারছি, আসার সময় দেখছি ট্রেন সেরকমভাবে পাচ্ছি না। হ্যাঁ, যদিও বা পাচ্ছি, ট্রেনের টিকিট পাচ্ছি না। এবার আমাকে কেটে কেটে আসতে হবে পাটনা, পাটনা থেকে আসানসোল, আসানসোল থেকে বর্ধমান, বর্ধমান থেকে কাটোয়া, কাটোয়া থেকে আজিমগঞ্জ। এবার আমি জাস্ট একবার বলবো যে আপনারা যারা পরীক্ষার সিটগুলো অ্যালটমেন্ট করছেন, তাদের পরিবারে যদি কেউ থাকে অন্তত, তাদের যদি সিটগুলো এইভাবে ফেলেন, তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন কী প্রবলেমের মধ্যে দিয়ে তারা যায়। তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনাকে কথাটা বললাম। আপনাদের যদি এই যে 10 দিনের মধ্যে পরীক্ষাটা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এতে তো ছেলে পেলে মনে ওরা অসুবিধা হবে, কারণ আপনারা চাইছেন খুব কম সময়ের মধ্যে পরীক্ষাগুলো কমপ্লিট করাতে, খুব ভালো কথা। কিন্তু এর জন্য আপনি কাউকে 900 কিলোমিটার, 800 কিলোমিটার বাড়ি থেকে দূরে পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি তাকে তো প্রথমেই মানে এক্সাম থেকে বাইরে করে দিচ্ছেন। আপনি প্রথমেই তাকে এক্সাম থেকে বাইরে করে দিচ্ছেন। কী হতো যদি আরও 10 দিন আরও বেশি টাইম নিতেন আপনারা? 16 তারিখ থেকে পরীক্ষা শুরু করছেন, 26 কি 27 তারিখে পরীক্ষাটা শেষ করছেন, আর যদি 10 দিন আরও বেশি টাইম নিতেন, এমন কোনো ক্ষতি হতো না, হয়তো কিছুই ক্ষতি হতো না। কিন্তু আমাদের মতো যারা স্টুডেন্ট, যারা মধ্যবিত্ত ঘরের ছেলেরা, যারা টিউশনি পড়িয়ে হয়তো মাস গেলে হয়তো 4-5 হাজার টাকা ইনকাম করে, তার উপর হয়তো বাড়ির গ্যাসের খরচা, লাইটের খরচা, ফোনের বিলের খরচা, তারপরে আজকে এই যে এখান থেকে এতটা দূরে যাওয়া, সেখানে থাকা, সেখানে খাওয়া, তারপরে আবার অতটা দূর থেকে বাড়িতে আবার ফিরে আসা, এটা কতটা যে অসুবিধা হয়, একমাত্র যারা যায় একমাত্র তারাই কথাগুলো আমার কানেক্ট করতে পারবে। আর এই ভিডিওটা আমি ফেসবুকে বা ফেসবুকে বলবো না, ইউটিউবে দেওয়ার কারণ জানি না কেউ দেখবে কি দেখবে না, বা যদিও কেউ দেখে তাহলে আমি বলবো একবার অন্তত আমাদের রাজ্যের, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সে যে কোনো দলেরই হোক,
তাদেরও আশেপাশের পরিবারের বা তাদেরও বাড়ির আশেপাশের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যাবে। বিষয়টা একবার মনে হয় সংসদে হোক, পার্লামেন্টে হোক বা রেলমন্ত্রীর কাছে জিনিসটাকে পৌঁছানো উচিত, যেন জিনিসটা একবার একটু গুরুত্ব বিবেচনা করে দেখে। এখন কতটা সম্ভব জানি না। তো লাস্টে এটাই বলবো যে টিসিএসকে বা যারা এই পরীক্ষার সিট অ্যালটমেন্ট করছেন বা আগামী দিনে করবেন, একটু বিবেচনা করে দেখবেন জিনিসগুলোকে। 200-300 কিলোমিটারের মধ্যেও যদি দেওয়া যায় বা নিজের স্টেটে অন্তত যদি দেওয়া যায়, সেই ছেলেটাকে যদি নিজের স্টেটে দেওয়া যায়, ব্যাস অন্তত সে স্টেটে থাকলে কী হবে যে না নিজের স্টেটে যাচ্ছে, দেখ যেদিনকার যাচ্ছে হয়তো সেদিনকার গেল পরীক্ষা দিতে বা সেদিনকার সকালে বেরোলো রাতে চলে আসলো, ঠিক আছে। এতটা দূরত্ব প্লিজ অনুরোধ করবো দিয়েন না, কাউকেই দিয়েন না। কারণ সে কীভাবে যায় একমাত্র সে তারটাই জানে। ব্যাস এইটুকুটাই বলবো। তো আবারও হাত জোর করে অনুরোধ করবো মাননীয় রেলমন্ত্রীর কাছে বা আমাদের যে রেলওয়ে বোর্ড আছে বা টিসিএস এজেন্সি আছে, সবাইকে অনুরোধ করবো প্লিজ আপনারা এই জিনিসগুলোকে একটু দেখবেন যে কাউকে যেন নিজের স্টেটের বাইরে গিয়ে পরীক্ষা না যেতে হয়। এতে প্রচণ্ড অসুবিধা হয়। কিন্তু উপায় নেই, ছেলেপেলেরা আজকে এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেছে যে যেতে হবে, আমাকেও যেতে হবে। টিকিট কেটে নিয়ে আসলাম একটু আগেই, টিকিটের দাম পড়লো 960 টাকা যেতে। আসার টিকিট করতে পারিনি কারণ টাকা নেই। কীভাবে আসবো সেটাও জানি না, সকাল থেকে পড়াও হয়নি। দেখা যাক কী করা যায়।